হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে এক জায়গায় চলে এসেছি। আমি কোথায় এসেছি দেখো, কৃষ্ণনগর লোগোটা দেখাই যাচ্ছে এবং ট্রেন থেকে আমি সবে নামলাম। আমি এক জায়গায় যাবো, সেটা তোমাদের সারপ্রাইজ। হ্যালো ফ্রেন্ডস, ARB কবুতর লাভার পেজ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের কবুতরও সুস্থ আছে। তো আমি এক দাদা ভাইয়ের বাড়ি যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদের সারপ্রাইজটা দেবো। একটু শুধু ওয়েট। দেখো বন্ধুরা, আমি দাদাভাইয়ের বাড়ি চলে এসেছি। আস্তে আস্তে অনেকটা সন্ধে বিকেল হয়ে গেছে একদম। তো চলো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে পরিচয় করাবো এবং দাদাভাইয়ের কিছু শখের কবুতর আছে যা তোমাদের সামনে কিছুটা শখ করাবো। এবং আগেই বলে রাখি, দাদাভাইয়ের সেলের কোনো ব্যাপার নেই এখানে, শুধু দাদাভাই তার কবুতরগুলোকে মানে শখ করাবে, ব্যাস, আর কিছুই না। তো বন্ধুরা, আমরা এক দাদাভাইয়ের যে বাড়িতে এসেছি, তো দাদাভাইয়ের পুরো সেট আপটা আপনাদের একটু দেখাচ্ছি। কিন্তু আমি প্রথমেই বলে দিই, দাদাভাইয়ের এটা অরিজিনাল সেট আপ, মানে এটা এখানে রেখেছে কোনো রকম। দাদাভাইয়ের বাড়িতে বাড়ির কাজ হচ্ছে, তো দাদাভাইয়ের বাড়ির পুরো কমপ্লিট কাজটা হয়ে গেলে দাদাভাই এটা ছাদের ওপর লক মানে সেট আপ করবে। তো এখানে যা সেট আপের মধ্যে আছে আমি সেটুকুই আপনাদের দেখাচ্ছি। এখন প্রথমেই দেখাচ্ছি দাদাভাইয়ের এটা পুরনো হলো ফুলশিরা। তো এটাকে দিয়েই আমি শুরু করছি। তো দেখুন স্ট্যান্ডিং। না দাদা, এটা কি কবুতর? এটা হচ্ছে আমাকে হালিশহরের তাতনদা দিয়েছিল। এটা হচ্ছে মান্নাদার ঘরের পায়রা, ঠিক আছে? চোখ দেখলে বুঝতে পারবে। আর এর নাইটা মারা যায়, এর নিজের মেয়ের সঙ্গে এখন জোড়া দিয়েছি, ঠিক আছে? পায়রা দুটো আমি ছেড়ে দেখাচ্ছি। দেখুন স্ট্যান্ডিংটা, আর ভাইব্রেশন আছে। আইস কোয়ালিটিটা একটু দেখে নিয়ে দেন। আইস কোয়ালিটিটা দেখুন কত সুন্দর। শ্রীলঙ্কা আইস, ঠিক আছে। পায়রার চোখ বলতে, পায়রা দেখুন আমার কাছে পায়রার চোখ, পায়রার ডানা, পায়রার কোনো কিছুই ম্যাটার করে না, পায়রা ওরা নিয়ে ম্যাটার করে, ঠিক আছে? অনেক পায়রা দেখেছি এত ভালো, হ্যাঁ আমি অনেক পায়রাই কিনেছি, কিন্তু রেজাল্ট আমি মাত্র 4 জোড়ার রেজাল্ট পেয়েছি। সেটার মধ্যে আমি 4 জোড়া দেখাবো, বাকি সব আমি সেল করে দিয়েছি কম দামে। মানে এমন হচ্ছে 6,000 টাকা 7,000 টাকা পায়রা কিনে এনে 2,000 টাকা 1,000 টাকায় সেল করতে হচ্ছে। তো আমি বিশ্বাস করি না যে পায়রা দেখে বিচার করা যায়। পায়রা যেমন উড়বে, যে পায়রা উড়বে আমার কাছে সেই পায়রা ভালো, সে যেমনই কালার হোক। আচ্ছা বন্ধুরা, দেখুন ভাইব্রেট হচ্ছে, কারণ এরকম ভাইব্রেশন। বন্ধুরা এটা ফিমেল। দাদা ভাই বলো তুমি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর মেয়ে, ঠিক আছে? ওর জোড়াটা মারা যায়, তারপর আমি এর সঙ্গে জোড়া দিই, ঠিক আছে? দেখুন চোখটা, ঠিক আছে? চোখে মানে লাইট পড়লেই জল দেখা, মানে অটোমেটিক্যালি দেখা যাবে। আর মানে খুবই ভালো দিশা, খুব ভালো ওড়ে পায়রা। রেজাল্টেড কবুতর, স্ট্যান্ডিংটা দেখুন। তো বন্ধুরা, দাদাভাই আরেক সেট কবুতর দেখাচ্ছে। বলো দাদাভাই, তুমি বলো তোমার পায়রা সম্বন্ধে। পায়রা দুটো আমি ছেড়ে দেখাচ্ছি, ঠিক আছে? পায়রার তারপরে ডানা মানা সব দেখাচ্ছি আমি, ডানা পাঞ্জা। স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা, প্রথম ফার্স্ট। হ্যাঁ বন্ধুরা দেখুন, এটা এক সেট আন্দ্রা ফুলশিরা। আইস ডানা দেখার পর আর কিছু দেখতে লাগবে না। দেখুন বন্ধুরা, আইস কোয়ালিটি সুপার দারুণ কোয়ালিটি, জল চোখের কবুতর এটি। ডানা দেখুন, ডানা পুরো তীরের মতো, ডানা পুরো তীরের মতো, ঠিক আছে? লেজ দেখুন, বন্ধ লেজ, এক পাতা। আর পাঞ্জা দেখুন। এটা মেল না ফিমেল? এটা মেল। দেখুন বন্ধুরা, আইস কোয়ালিটি, এটা সেট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সুপার কোয়ালিটি।
দেখুন বন্ধুরা, আইসটা আমার ফোন ক্যামেরাতে যতটা সম্ভব আমি ততটা আপনাকে দেখানোর চেষ্টা করছি। স্পষ্ট, হ্যাঁ বাইরে বেরিয়ে আছে এবং স্পষ্ট সব রিং আছে। রেজাল্টের কেমন আছে? রেজাল্ট বলতে এর বলতে এই পায়রাটার একটা গল্প আছে, ঠিক আছে? এই পায়রাটা যখন জোড়াটা হয়, আমার একবারে 12 জোড়া পায়রা বেরিয়েছিল, এক জোড়া পায়রা বাঁচেনি। এই পায়রা দুটো পুরো পক্সে ভরে গেছিল। আচ্ছা। কিন্তু আমি ভেবেছিলাম মারা যাবে। হ্যাঁ, আমি কোনো ট্রিটমেন্ট করিনি, কিছু করিনি। 15 দিন পর একা একা ঠিক হয়েছে। এই পায়রা যে এর বাচ্চা যে এত ভালো উড়বে আমি কখনো ভাবতেও পারিনি। এমনি বাচ্চা করিয়েছিলাম, দিয়ে দেখি গরমে নর্মালি 7-7.5 ঘন্টা করে উঠছে বাচ্চা। তারপর থেকে এই পায়রা দুটো মানে আমার এত ফেভারিট পায়রা এখন, মানে কি বলবো, মানে আরো ভালো পায়রা আছে কিন্তু এই দুটো এখন আমার আপনার খুব পছন্দের? হ্যাঁ, অনেক অনেক পছন্দ। ঠিক আছে। দেখুন দাদা ভাইয়ের আরেক সেট শখের হলো ম্যাড্রাস। তো প্রথমে আমি স্ট্যান্ডিং দেখাচ্ছি, স্ট্যান্ডিংটা দেখুন। আর বন্ধুরা আপনাদের বলছি, দাদা ভাইয়ের শখের কবুতর আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু এগুলো কোনো কিছু সেল নেই, নট সেল। আপনারা কেনার জন্য আপাতত কল করবেন না। স্ট্যান্ডিংটা দাদা ভাই হাতে নিয়ে দেখাচ্ছে। প্রথমে আইস কোয়ালিটি দেখে নিচ্ছে। দেখুন আইস কোয়ালিটি, দাদা ভাই বলুন তো। এটা নটার আইস, ঠিক আছে, যথেষ্ট ভালো কোয়ালিটির পায়রা এবং দারুণ ওড়ে পায়রা, ঠিক আছে। এটা নরের চোখ হচ্ছে কাইন্ড ইয়েলো অ্যান্ড অরেঞ্জ মিক্সড আপ, ওকে। মাদিটাকে বেশি ডিস্টার্ব করবো না, ও ডিম পারবে হয়তো আজকালের মধ্যে। দেখুন একদম কাঁচা হলুদ চোখের, একদম কাঁচা হলুদ। দেখুন সুপার কোয়ালিটি দাদার শখের কবুতর, দারুণ। দেখুন বন্ধুরা, জল চোখের কবুতর এবং প্রিয়াঙ্কা চোখ আছে, রিং পুরো ক্লিয়ার আছে, স্বচ্ছ পরিষ্কার। বন্ধুরা দাদাভাই এক সেট মালবাহী দেখাচ্ছে, তো দাদাভাই বলুন, দেখাও আইস কোয়ালিটি দেখাচ্ছি। এই যে আমার এক জোড়া মালবাহী আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি দেখাচ্ছি আইসটা। হ্যাঁ, আইস আইস কোয়ালিটিটা দেখুন, কাঁচা হলুদ পুরো, দারুণ কোয়ালিটি। দেখুন বন্ধুরা আপনারা, আমি জুম করছি যতটা সম্ভব আমার ফোন ক্যামেরায় হয়, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। আমি প্রচুর সিলেক্টিভ পায়রায় রাখি, ঠিক আছে। আশা করি এই রঙের, এই কালারের, কালার দেখো, পর দেখো কত বড় সুপার, পর কাটা আছে, দারুণ দারুণ। মানে আমি যেখানে থেকে নিয়ে এসেছিলাম, আমি পায়রাটা 2 বছর রাখার পরও আমার বাড়িতে এখনো বস হয় না। পায়রা যদি বাইরে ছাড়ি, পায়রা উড়ে উড়ে বেরিয়ে চলে যায়। আমাকে আবার এই পায়রার জন্য আমাকে 6 জোড়া পায়রা খরচা করতে হয়েছে। আমার যে বন্ধুদের বাড়িতে গিয়ে পড়ে তারা আমার থেকে পায়রা নেয়, তবে এই পায়রা আমাকে দেয়। তার মানে আপনার খুব পছন্দের, হ্যাঁ, খুব প্রিয়। পছন্দের। আর পর কাটার পরও এই পর নিয়ে উড়ে চলে যায়, তাই জন্য কাছাকাছি পরে আর পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, পায়রা ছেড়ে দেখাচ্ছে, আমি পায়রা ছাড়লে বুঝতে পারবেন কত। দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং, জামিনী পাঞ্জা। দেখুন বন্ধুরা স্ট্যান্ডিংটা খুবই সুন্দর। তো বন্ধুরা দেখুন স্ট্যান্ডিং, এটা পুরো সেট মালবাই। তুমি বলবা অনেক অ্যাক্টিভেট বন্ধুরা দেখুন অনেক অ্যাক্টিভেট। তো বন্ধুরা দেখুন, আপনারা হোয়াইট এবং ব্ল্যাক চোখের দেখেছেন, তো দেখুন এটা ইয়েলো চোখ, যেই কারণে আমি আরেকবার আপনাদের কাছে শখ করাচ্ছি। আপনারা দেখুন আরেকবার। তো বন্ধুরা আমরা ফিমেলটা আইস কোয়ালিটিটা দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এটা হোয়াইট চোখের ফিমেল, আইস কোয়ালিটিটা দেখুন। আশা করি আপনাদের পছন্দ হবে এবং খুবই সুন্দর, খুবই ভালো, সুপার কোয়ালিটি। দাদাভাই কিছু বল। আমি জানি না কেমন বাচ্চা হবে। হ্যাঁ, এর বাচ্চা এখনো ওড়াইনি আমি। তো প্রথম হলুদ চোখের আর হোয়াইট চোখের আমি জোড়া দিয়েছি, দেখি কেমন ওড়ে। ভালো রেজাল্ট করলে পায়রা জোড়া রাখবো, না হলে জোড়া ভেঙে দিতে হবে। আচ্ছা বন্ধুরা দেখুন এক সেট দেখাচ্ছি আন্ডার মঙ্গলগিরি। তো কবুতরটি হাতে নিয়ে দাদা শখ করাবে এবং কিছু বলবে দাদাভাই। দাদাভাই এটা মানে খুব শখের কবুতর এবং খুব কষ্ট করে দাদাভাই এটা কালেক্ট করেছে। তো দাদাভাই আইস কোয়ালিটি ফার্স্টে দেখাচ্ছে। দাদাভাই বলুন কবুতরের সম্বন্ধে আপনি কি জানেন। পায়রা সম্পর্কে বেশি কিছু বলবো না। পায়রার বাচ্চা রাখা যায় না, মানে এত ভালো ওড়ে।
সব পায়রাই আছে, কিন্তু এই পায়রার বাচ্চা রাখা যায় না, ঠিক আছে। দারুণ, কিন্তু এর নাইটা মারা গেছে। এই বছর আবার যদি খেলতে যাই, যেখান থেকে নিয়ে আসা সেখানে যদি আদি কিনে নিয়ে আসবো, কালেক্ট করে নিয়ে আসবো। কিন্তু এই অসুস্থ অবস্থায় এই ঘাটটাল পায়রার আমি অনেক টাকায় কিনেছি, ঠিক আছে, এইটুকু বলতে পারি, আর এর বেশি বলাটা ঠিক হবে না। আচ্ছা, তো বন্ধুরা দেখুন দাদাভাইয়ের এখন সময় স্বল্পতা, তো কবুতরের খাওয়ার সময় এখন, তো দাদাভাই খাওয়া দিয়েছিল কবুতরকে, তাও আমরা সময় দেখুন বন্ধুরা দাদাভাই এখন খাবার দিচ্ছে কবুতরের, খাবার দেওয়ার সময় তাও আমি দাদাভাইয়ের অনেকটা সময় নষ্ট করেছি, একমাত্র আপনাদের সঙ্গে কবুতরগুলো শেয়ার করব সেই কারণে। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দাদাভাইকে অনেক ধন্যবাদ, দাদাভাই আমাকে এতটা সাহায্য করেছে ভিডিওটা করার জন্য, আপনাদের শেয়ার করছি যে এই কারণে। তো সেটার জন্য দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ যে এতটা সময় আমাকে দেওয়ার জন্য। দাদাভাইয়ের অনেক কাজ পেলে এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। দিদি এবং যে চায় না পায়রা নিয়ে চলে আসবে। দেখুন বন্ধুরা কবুতরে এখন খাওয়ার সময় দেখুন আমি যেটা বলছিলাম যে আমি একটু ব্যস্ত থাকি, তার মধ্যে আমি দিদি অনেক দূর থেকে এসেছেন, আমাকে সময় দিল এবং আমার পায়রাগুলোকে সবাইকে দেখাচ্ছে যে আমার পায়রাগুলো কেমন, এবং আমার পায়রাগুলো যে আমি অন্তত একটা ভালো জায়গায় না যেতে হলে আমার পায়রাগুলো যে ইউটিউবে সবাই দেখতে হবে, এটাতে আমি অনেক ভালো ফিল করছি, ঠিক আছে। দিদিকে অসংখ্য ধন্যবাদ, এইটুকুই, আর কি বলবো। আমিও অসংখ্য ধন্যবাদ বলি, আমাকেও অনেকটা সময় দিয়েছে দাদাভাই। দেখুন বন্ধুরা এটা স্ট্যান্ডিং আন্ডার একদার, দুর্দান্ত। দেখুন রেগদার আইস কোয়ালিটি, একদম স্পষ্ট স্বচ্ছ জলচোখ, ক্লিয়ার রিং পুরো। পরটা দেখি দারুণ, দেখুন সুপার কোয়ালিটি পর। দাদাভাই দেখুন বন্ধুরা দাদাভাই খুব শখের কবুতর এটি, দাদাভাই খুব পছন্দের। বন্ধুরা দাদাভাইয়ের আরেক সেট হলো ম্যাড্রাস, খুব শখের, তো সেটা আমি শখ করাচ্ছি। দেখুন বন্ধুরা আইস কোয়ালিটি দারুণ দারুণ দারুণ, এবং স্পষ্ট পুরো স্বচ্ছ রিং আছে, আমি জুম করে আপনাদের দেখাচ্ছি। ডানাটা কাটা আছে, দাদাভাই সব কবুতরটি একটু শরীর খারাপ হয়েছিল, অসুস্থ ছিল, সে কারণে ডানা কেটেছে। তো আমি স্ট্যান্ডিংটা দেখাচ্ছি এখানে, তো দেখুন স্ট্যান্ডিংটা। দাদাভাই এটা দেখুন, এটা কি কি সেট? এটা হচ্ছে প্রিন্স কামাকার, ঠিক আছে। এটা আমি বাংলাদেশ থেকে আনিয়েছি হাসানদার কাছ থেকে, খুবই ভালো পায়রা। আর এই পায়রাটা সব থেকে ভালো গুণ হচ্ছে, আমি দেখাচ্ছি, হয়ে গেল পাটা, এর পাঞ্জাগুলো আমার খুব পছন্দ। দাদাভাই দেখুন এই কবুতরের পাঞ্জাটা খুব পছন্দর, দাদাভাই সেটা দেখাচ্ছেন এবং শখ করাচ্ছে। আর আবার বলে রাখি এগুলো কিন্তু কোনো সেল নয়, এগুলো কিন্তু বন্ধুরা বাংলাদেশ থেকে কালেক্ট করা, দাদাভাইয়ের খুব শখের, এবং এগুলো কিন্তু কোনো কিছু সেল নেই, জাস্ট আপনাদের কাছে আমি শেয়ার করছি। তো দেখুন আইস কোয়ালিটি, পুরো পটটি দেখুন, দেখুন বন্দলেজ। দাদাভাইয়ের সব থেকে পছন্দের জিনিস কবুতরের এই পাটা, লেগ দেখুন, এটাই খুব পছন্দের, দাদাভাই আগে জানিয়েছেন, আপনারা শুনেছেন, তো এটাই দাদাভাইয়ের ভীষণ পছন্দের। স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা, এটা পিঙ্ক কামাগার, তো আইস কোয়ালিটি দেখুন দারুণ দারুণ, দেখুন একদম স্পষ্ট রিং আছে, আমার কাছে তো ভীষণ সুপার কোয়ালিটি। আপনাদের কাছে কেমন লাগছে কবুতরগুলো এবং আইস কোয়ালিটি আমার কমেন্টে জানাবেন। পরগুলো দেখুন, বন্দলেজ,
ডিম কাঠি মানে হাড্ডি জোর একদম বন্ধ আছে, সেটা মানে আমরা স্পর্শ করছি, আমরা বুঝতে পারছি, তাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা, এক পরের বাচ্চা, ডাক ফুটে গেছে এই কবুতরটি। দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং, এটি এক পরের আছে এবং ডাক ফুটে গেছে কবুতরটি। সুপার কোয়ালিটি দেখুন, আপনাদের অবশ্যই পছন্দ হবে, আমাদের তো ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা দাদাভাইয়ের এক পিস হলো সাকি টেডি। তো বন্ধুরা স্ট্যান্ডিং দেখুন কবুতরটি, ওটা পরে দেখছি অফ করাচ্ছি আপনাদের। পিংস কামাগার, দেখুন স্ট্যান্ডিংটা কত সুন্দর। বন্ধুরা সাকি টেডিটা দেখানো মানে নিয়ে চলে এসেছি আবার। দাদাভাই মানে এটা রেজাল্ট করিয়ে একদম সামনে মানে ওড়ান দেখিয়ে মানে ফ্লাইং দেখিয়ে তারপরে মানে কবুতরটিকে কালেক্ট করেছে। এবং আপনারা অনেকেই বলেন যে কবুতরের মানে কি কত আইস কোয়ালিটি কেমন হবে এবং ফ্লাইং কতক্ষণ হবে। তো এই কবুতরটিকে চিনে রাখুন, আইস কোয়ালিটিটা দেখে রাখুন, আমি বলছি সব আপনাদের। দেখুন বন্ধুরা আইস কোয়ালিটি দাদাভাই কালেক্ট করেছে যেখান থেকে অনেক দূর থেকে, সেখানে গিয়ে দাদাভাই ফ্লাইং দেখে তারপরে কবুতরটিকে মানে কালেক্ট করেছে। এবং দেখুন বন্ধুরা 7-8 ঘন্টা মানে পরটি দেখুন, এবং 7-8 ঘন্টা তো মানে ফ্লাইং আছেই। দাদাভাই নিজে দেখে তারপর কালেক্ট করেছে। তো দাদাভাইয়ের খুব শখেরই, এবং দাদাভাইকে দেখুন বন্ধ লেজ, জামিনী পাঞ্জা দেখুন, হাড্ডি জোরটা ছেড়ে শখ করাচ্ছি দেখুন স্ট্যান্ডিং। বন্ধুরা সাকিটেডি ফিমেল কবুতরটি আপনাদের শখ করাচ্ছি দেখুন। দেখুন বন্ধুরা আইস কোয়ালিটি কিন্তু স্বচ্ছ স্পষ্ট রিং এবং সুপার কোয়ালিটি। পর দেখো, দেখুন বন্ধুরা পর এবং বন্ধ লেজ, জামিনী পাঞ্জা এবং ছেড়ে শখ করাচ্ছি। তো কবুতরটি দেখুন, এটাই বিশেষত্ব যে দাদাভাই কবুতরটি এবং মানে সবারই উচিত যে তো বন্ধুরা আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম আপনারা সবসময় যে মিডিয়াম সাইজের কবুতর নেবেন। তো দেখুন এটা দাদাভাই মানে সেট জোড়া দিতে পারেন বলে দাদাভাই দেখুন একটি কবুতর মানে মেলটা একটু বড় সাইজ নিয়েছে এবং ফিমেলটা ছোট নিয়েছে। তো এটা যখন বাচ্চা বেবি হবে তখন এটা মিডিয়াম সাইজ হবে। তো আপনারা সেই রকমই চেষ্টা করবেন। দেখুন দাদাভাইয়ের একটা নাপ্তা পায়রা। তো আপনারা অনেকেই বলেন যে নাপ্তা নাকি রেজাল্টেড হয় না, বাড়ি চিনে মানে বাড়িতে ফেরে না। তো দেখুন দাদাভাইয়ের এই কবুতরটি এটা রেজাল্টেড করা আছে 11 ঘন্টা 22 মিনিট। দাদাভাই নিজে বলুন। একটা সত্যি কথা বলতে আমার অনেক বন্ধু আছে যারা বলে তাদের ম্যাড্রাস পায়রা বাড়িতে ফেরে না, অন্ধার পায়রা বাড়িতে ফেরে না। পায়রা সমস্ত খাবারের উপর, কত ভালো খাবার দিচ্ছ, খাবারের টানের উপর। এবং তোমার আমার এই নাপ্তা আমাদের এলাকায় আমার প্রচুর নাম করিয়েছে। প্রায় 11 ঘন্টা পায়রাটা 11 ঘন্টা আপ ওরা আছে পায়রাটা, ঠিক আছে। আমি অনেক সময় অনেক জায়গায় শুনেছি, অনেকে বলে যে পায়রা ভালো হয় না, অনেক ওস্তাদ পায়রা দেয়, পায়রা ঠকিয়েছে অ্যান্ড অল। আমারও সেম জিনিস হতো। তো আমার একটা দাদা আছে মুক্তিয়ার দা, সবাই চিনবো হয়তো, আফিফ পিজিএন লক। ওই দাদা আমাকে প্রথম বলে যে পায়রা কখনো খারাপ হয় না, যে ওরাই সে খারাপ হয়। একদম ঠিক। ওকে, তো পায়রাকে যদি ট্রেনিং করতে পারো আর খাবার যে পায়রা যেমন খোরাক দরকার সেই পরিমাণ খোরাক দিতে পারো, পায়রা উঠবে। গোলা পায়রা, বন পায়রা, সে পায়রা ওড়ে, সে পায়রা বস হয়, ঠিক আছে। 100 বার একটা খাঁটি কথা। পায়রা উঠবে, ঠিক আছে, সেইভাবে পায়রার পিছনে খাটতে হবে। দাদাভাই সত্যি এটা খুবই খাঁটি কথা বলেছে, একদম বাস্তব ঘটনা। তো দেখুন আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা, বন্ধ লেজ, বন্ধুরা জামিনী পাঞ্জা, দেখুন বন্ধুরা আইস কোয়ালিটি একদম স্বচ্ছ স্পষ্ট রিং। দেখুন বন্ধুরা আপনারা অনেকেই বলেন এবং অনেকেই কমেন্টটা করেন যে নাপ্তা পায়রা নাকি ওড়ে না এবং বাড়িতে ফেরে না, রেজাল্টেড হয় না। তো দাদার মুখে নিজেরাই শুনে নিলেন রেজাল্টেড হয় কি হয় না, এবং সেগুলো সবই হলো ট্রেনিংয়ের বিষয়। দেখুন স্ট্যান্ডিং, আশা করি আপনাদের পছন্দ হবে এবং সুপার কোয়ালিটি এবং দারুণ দারুণ সত্যি দারুণ কবুতর। এবং দাদাভাইকে অনেক ধন্যবাদ যে আমাকে সব কবুতরগুলোকে দেখাচ্ছেন। এবং পুরো ব্ল্যাক
সঙ্গে ব্রাউন অ্যান্ড রেডিশ সার্কেল আছে চোখের মধ্যে। আশা করি বুঝতে পারছো বন্ধুরা। ঠিক আছে, দারুণ পায়রা, দারুণ পায়রা। হ্যাঁ, পর আমি কিছু কেটে রেখেছি, কিছু আছে। শেষে আমার মালবাহী দুটো দেখাচ্ছি। আচ্ছা, আপনি যে পায়রাগুলো দেখালেন সেগুলো বেবি হলে কি সেল আছে? বেবি হলে সেল আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি পায়রা দেখিয়ে তবে বিক্রি করি। ওই যে পায়রা এলাম, টাকা দিলাম, নিয়ে চলে গেলাম, ওইভাবে আসলে হবে না। এসে সময় হাতে করে নিয়ে আসতে হবে। আমি পায়রা ওড়াবো সকালবেলায়, ঠিক 8টার মধ্যে আমার বাড়ি ঢুকতে হবে। 8টা থেকে পায়রা ওড়াবো, ওরা দেখবে, টাইমিং করবে, তারপর পছন্দ হলে তবে নিয়ে যাবে। ঠিক আছে, তার আগে সময় হাতে করে আসতে হবে। দেখুন দাদাভাই এত সুন্দর একটা কথা বললেন যে উড়িয়ে দেখে তারপরে সেল করবে। তো দেখুন এত বড় গ্যারান্টি দিচ্ছেন যখন, তো আপনারা যদি যখন দাদাভাই সেল হবে তখন আপনারা এসে দেখে কবুতর নেবেন। আমার মনে হয় না আজ পর্যন্ত মানে এরকম গ্যারান্টি দিয়ে কবুতর সেল করা মানে খুব কম চোখে পড়েছে। তো দাদাভাই একদম আপনাদের সামনে রেজাল্টেড করে তারপর কবুতর সেল করে। বলছি আমি এগুলো সেলের জন্য দেখাচ্ছি না, দাদাভাই শখ করাচ্ছে, সেলের জন্য নয়। তো দাদাভাই যখন সেলের জন্য হবে, দাদাভাই তো নিজেও বলেছে যারা নেবেন তারা বাড়িতে এসে দাদাভাই কবুতরের ফ্লাইং দেখবেন, তারপর পছন্দ হলে দাদাভাই সেল করে। তো দাদাভাই কিছু বলতে চায়, তো দাদাভাইয়ের মুখ থেকে কিছু। আর সবচেয়ে এটা খুবই ভালো লাগলো, দাদাভাই নিজের মুখে বললেন যে আমি উড়িয়ে দেখিয়ে তারপর সেল করি। তো এই কথাটা মানে আমার খুব অন্তর থেকে বলছি, ভীষণ ভালো লেগেছে। তো চলুন দাদাভাই কিছু বলতে চাই সেটা শুনি। নমস্কার, আমি অভিক, আমার বাড়ি চাপড়া, কৃষ্ণনগর চাপড়া, নদিয়া। তো আমি সবই তো দেখালাম, সব পায়রা দেখলে প্রত্যেকে। এবার যেটা শেষ কথা, দিদির একদম নতুন চ্যানেল, দিদি খুব ফ্রেন্ডলি, সাপোর্টিভ। দিদিও আমার সঙ্গে বহুত কোঅপারেট করলো, এত সুন্দরভাবে সব ভিডিও দেখালো, এর জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকে দিদির নতুন চ্যানেল তো সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে এবং প্রত্যেকটা ভিডিও দেখবে, কমেন্ট করবে, এটাই আমার বলার। ঠিক আছে, চলো বন্ধুরা, আবার দেখা হবে, টাটা, বাই বাই। তো বন্ধুরা আমারও আর কিছু বলার নেই, দাদাভাই যা বলার বলে দিয়েছে। তো নমস্কার, এখানে আমি ভিডিওটা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।